নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব নিম বেগুন। তো নিম বেগুন রান্না করার জন্য প্রথমে দেখুন আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব তেল। তো বন্ধুরা আপনারা কিন্তু আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না, তবে বুঝতে পারবেন আমি কত সহজে কোনো মশলাপাতি ছাড়াই আমি এই রেসিপিটা রান্না করছি। আর এই নিম বেগুন কিন্তু এই সিজনে, এই সময়টা কিন্তু খুব দরকারি একটা রেসিপি। মানে শরীরের পক্ষে তো ভীষণই প্রয়োজন আর ভীষণই উপকারী এই রেসিপিটা। তো আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। আর এই দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে দিয়ে দেবো এখন আমি নিম পাতা। তো নিম পাতাগুলো আমি একদম কচি কচি নিম পাতাগুলো নিয়েছি। দেখুন নিম পাতাগুলো কিন্তু একদম কচি। আর নিম পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে টেছে রেডি করে নিয়েছি। আর নিম পাতাগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নিলে কি হবে, নিম পাতার একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে আর তেতো ভাবটাও একটু কমে যাবে। তো দেখুন নিম পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর চাইতে আর বেশি ভাজবো না। এখন আমি দিয়ে দেব বেগুনগুলোকে। তো এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো বেগুন। আর বেগুনগুলোকে এরকম ডুবো ডুবো করে কেটেছি। আর বেগুনগুলো কিন্তু একটু কচি দেখেই নিতে হবে, ভিজলা বেগুন তো কোনো রেসিপিতেই ভালো লাগে না। তো একটু কচি বেগুন হলে কিন্তু এই রেসিপি, নিম বেগুনের রেসিপিটা ভীষণই টেস্টি হয়। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখুন নিম পাতা আর বেগুনগুলোকে দিয়ে আমি একসঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি আর নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু নেড়ে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। খুব সহজে ঝটপট করে এই রেসিপিটা রান্না হয়ে যায়। আর এই নিম বেগুন দিয়ে এক থালা ভাত একদম মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না কখন এক থালা ভাত শেষ হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা আমি এখন কমিয়ে দিচ্ছি। আর নুন হলুদ নিম পাতা আর বেগুনকে খুব সুন্দর করে একসঙ্গে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তেলের সঙ্গে। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। তো চলুন দেখি 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি কেমন হয়েছে রেসিপিটা। দেখুন বেগুনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা বেগুন। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এই বেগুনটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে নিম বেগুনের রেসিপিটা। অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আপনারা কিন্তু বাড়িতে এই সিজনটা, এই সময়টায় অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন। ভীষণ উপকারী এই রেসিপিটা। আর এই সময়টায় কিন্তু নিম বেগুনটা খুবই দরকার শরীরের পক্ষে। তো হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো নিম বেগুনের রেসিপিটা। আপনারাও বাড়িতে ভাতের সঙ্গেই খাবেন। এখন আমি নিম বেগুনের রেসিপিটাকে তুলে নিচ্ছি।